কিরে সজীব, তুই খালি হাতে এসেছিস কেন? তোর বউ কি টাকা আনতে পারেনি? আরে কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? কথা বল। হ্যাঁ, আসলে বন্ধু, আমার বউ 5 লক্ষ টাকা আনতে পারেনি রে। 2 লক্ষ টাকা এনেছে। আমি রাগ করে টাকাগুলো এখনো আমার বউয়ের কাছ থেকে নেইনি। আমার ব্যবসা টেবসা বোধহয় আর করা হবে না রে। তুই বরং একাই ব্যবসা কর, আমি একটা চাকরি বাকরি করে নিব। আরে ধুর, এত ভেঙে পড়ছিস কেন? 2 লক্ষ টাকা যখন জোগাড় হয়েছে, বাকিগুলো হয়ে যাবে। কি বলছিস বন্ধু? বাকি টাকা আমি কোথায় থেকে জোগাড় করব? আমার কাছে এমনিতেই কোনো টাকা পয়সা নেই। চাকরি তো অনেক আগেই ছেড়ে দিয়েছি। এতদিন শ্বশুরের দেওয়া সেই টাকাগুলো বসে বসে খাচ্ছিলাম। আচ্ছা বন্ধু, তুই তো একদিন গল্প করেছিলি তোর শ্বশুর নাকি তোর বউকে অনেক গহনা দিয়েছিল। তুই তো সেই গহনাগুলো বিক্রি করে ব্যবসা করতে পারিস। আবার ব্যবসায় যখন অনেক লাভ হবে তখন আবার বউকে কিনে দিতে পারবি। তাই তো আমার মাথায় তো এই কথাটা একবারও আসেনি। আমার বউয়ের তো অনেক গহনা দিয়েছি, ওগুলো বিক্রি করলে 5 লক্ষ টাকার উপরে হয়ে যাবে। কিন্তু গহনাগুলো আমার শাশুড়ির, এগুলো আমার বউয়ের কাছ থেকে আমি চাইবো কি করে? আর স্বামীরা আরে রাজি হবে হবে। যদি সহজে রাজি না হয় তাহলে বিভিন্ন ভয় দেখিয়ে রাজি করাবি। ও তো তোর ঘরের বউ নাকি? তুই ঠিকই বলেছিস বন্ধু। যে করে হোক গহনাগুলো আমার নিতেই হবে। এভাবে সজীব বড়লোক হওয়ার লোভে বন্ধুর কুপরামর্শে তার বিবেক বুদ্ধি সবকিছু হারিয়ে ফেলে। সজীব বাড়ি ফিরে একা একা বসে ভাবতে থাকে কি করে সামিরাকে ভয় দেখানো যায়, যাতে সামিরা খুব সহজে গহনাগুলো তাকে দিয়ে দেয়। পেয়েছি, সামিরাকে ভয় দেখানোর বুদ্ধি পেয়েছি। সামিরা, সামিরা, একটু এদিকে আসো তো। কি গো, তুমি এভাবে আমাকে ডাকছো কেন? তোমার কিছু লাগবে? আরে না, আমার কিছু লাগবে না। আসলে অনেকদিন হলো তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যায় না, তাই ভাবছি কাল তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। তুমি খুব সকালে ঘুম থেকে উঠবে এবং তোমার যত গহনা আছে সবগুলো পরবে, সুন্দর করে সাজুগুজু করবে। আমরা অনেক দূরে ঘুরতে যাব, ঠিক আছে? ওগো, তুমি সত্যি বলছো? তুমি আমাকে নিয়ে বেড়াতে যাবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে হ্যাঁ, সত্যি আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। তবে তুমি কিন্তু সব গহনা পরবে আর খুব সুন্দর করে সাজবে, ঠিক আছে? হ্যাঁ গো হ্যাঁ, অবশ্যই। তুমি এত ভালোবেসে আমাকে বেড়াতে নিয়ে যাবে আর আমি সাজবো না? অবশ্যই সাজবো। আমার সব গহনা কাল আমি পরবো এবং সুন্দর করে সাজবো। এভাবে সজীবের কথায় সামিরা খুব খুশি হয়। এদিকে সজীব মনে মনে নতুন ফন্দি ভাবতেই থাকে। ওগো, এই তুমি কোথায় ঘুরতে নিয়ে এসেছো? এ তো বিশাল বড় জঙ্গল। এই বন জঙ্গলে কেউ ঘুরতে আসে? আরে হ্যাঁ, এটাই তো সবচেয়ে নিরাপদ জায়গা। এখানেই তো আমি আমার মনের ইচ্ছা পূরণ করতে পারবো। এই বলে সজীব সামিরাকে একটি গাছের সাথে বেঁধে ফেলে। ওগো, তুমি এসব কি করছো? আমাকে গাছের সাথে বেঁধে ফেললে কেন? ওগো, আল্লাহর দোহাই লাগি, আমার বাঁধন খুলে দাও। তুমি আমার সাথে এমন করতে পারো না। আরে বাঁধন খোলার জন্য কি তোকে বেঁধেছি? শুনেছি এই জঙ্গলে বিশাল বড় বাঘ আছে, সে শুধু মানুষের মাংস খায়। আমি তোকে এখানে বেঁধেছি, একটু পরে সেই বাঘ এসে তোকে খেয়ে ফেলবে। আর আমি তোর সব গহনা নিয়ে চলে যাব আর শহরে গিয়ে ব্যবসা করে অনেক বড়লোক হব। ওগো, এসব তুমি কি বলছো? টাকার জন্য তুমি আমাকে বাঘের মুখে ফেলে দিচ্ছ? আমার বাঁধন খুলে দাও, আমি তোমাকে সব গহনা দিয়ে দিব। দয়া করে আমাকে বাঘের হাত থেকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওগো, তুমি এত নিষ্ঠুর হও না, আমাকে বাঁচাও। এই বলে সজীব সামিরার সব গহনা নিয়ে একটি ঝোপের পিছনে লুকিয়ে পড়ে। এদিকে সত্যি সত্যি জঙ্গলের সেই বাঘ চলে আসে। ওগো, ওগো, তুমি কোথায় গেলে? আমার বাঁধন খুলে দাও, আমাকে বাঁচাও। বাঘ আমাকে খেয়ে ফেলবে, বাঘ আমাকে খেয়ে ফেলবে। আমাকে খেও না, আমাকে খেও না। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি কোথায়? আল্লাহ, আমাকে তুমি রহমত করো। আল্লাহ, তুমি মেহেরবানি করো, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। না না, সামিরা! আরে ভাগ দেখি আমার দিকে আসছে। আমাকে খেও না, আমাকে খেও না, খেও না আমাকে। বাঘ আমাকে খেও না। বাঁচাও, 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 বাঁচাও। কি গো, তুমি সকাল সকাল বাঁচাও বাঁচাও বলে ঘুম থেকে উঠলে কেন? কি হয়েছে তোমার? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? সামিরা, সামিরা, তুমি বেঁচে আছো? আমিও বেঁচে আছি। সামিরা, সামিরা, আমাকে তুমি মাফ করে দাও। আমি লোভে পড়ে কত বড় ভুল করতে যাচ্ছিলাম। তুমি সত্যি বেঁচে আছো তো সামিরা? আরে এসব তুমি কি বলছো? আমি বেঁচে আছি, তুমি বেঁচে আছো মানে? তুমি না আজ আমাকে ঘুরতে নিয়ে যাবে? এই দেখো, আমি আমার মায়ের দেওয়া সব গহনা পরে সেই কখন থেকে সেজেগুজে বসে আছি, অথচ তোমার ঘুমই ভাঙছে না। কি হলো?
ঘুরতে নিয়ে যাবে না? না না সামিরা, আমাকে তুমি মাফ করে দাও। ঘোরার নাম করে আমি যে কত বড় পাপ করতে যাচ্ছিলাম তা তুমি জানো না। আমাকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, লোভে পড়ে এসব আমি কি করতে যাচ্ছিলাম। এই স্বপ্ন না দেখলে আমি বুঝতামই না আমি কত বড় পাপ করতে যাচ্ছিলাম। আমি কোনো বড়লোক হতে চাই না। আল্লাহ, আমার কোনো ব্যবসার প্রয়োজন নেই। আমি আগে যে ছোট্ট একটা চাকরি করতাম আমি আবার সেই চাকরিতে ফিরে যাব। আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, তুমি আমাকে সঠিক সময় হেদায়েত দান করেছো। আল্লাহ। এভাবে স্বপ্নের মাধ্যমে সজীব আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয় আর সব ভুল বুঝতে পারে। এরপর থেকে সজীব আল্লাহর পথে ফিরে আসে আর সব লোভ লালসা ত্যাগ করে সহজ সরল জীবন যাপন করতে থাকে।